প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর কী দায়িত্ব এবং স্ত্রীর প্রতি স্বামীর কী দায়িত্ব রয়েছে। ইসলাম এই বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছে কোরআন এবং সুন্নাহয়। আমরা আমাদের ফ্যামিলিতে এই বিষয়গুলো, এই অধিকারগুলো প্র্যাকটিস না থাকায়, অধিকারগুলো পালন না হওয়ায় আমরা পরিবারের মধ্যে অশান্তি দেখতে পাচ্ছি, বিচ্ছেদ দেখতে পাচ্ছি। পরিবারের মধ্যে যে শান্তি নামক কথাটি, সেটা হারিয়ে গিয়েছে শুধুমাত্র ইসলামের যে চিন্তাধারাগুলো আছে, ইসলামের ওয়েগুলো ফলো না করার কারণে। চলুন আজকে আমরা শায়েখের থেকে এই ব্যাপারে সুন্দরভাবে শুনছি ইনশাআল্লাহ। শেখ, আমাদের আজকে যে টপিক স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য, প্রথমে যদি বলতেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য কী কী? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কোরআন এবং হাদিসে স্বামী স্ত্রীর দায়িত্বের ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে, এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন এই পৃথিবীতে। জি। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ তাআলার একটা বিরাট নিদর্শন এই পৃথিবীর বুকে, যে তিনি তোমাদের সমগোত্রীয় থেকে তোমাদের স্ত্রীদেরকে, স্বামীদেরকে তৈরি করেছেন। ওয়া জাআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়ার রাহমা, এবং এটা এজন্যই করেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের কাছে গিয়ে শান্তি অনুভব করবে। তা দেখেন, এটা আল্লাহ তাআলা বিরাট নিয়ামত এবং এটা নিদর্শন। আমরা যেমন আমাদের ইমানের নিদর্শন দেখি, সওমের নিদর্শন দেখি, বিভিন্ন বিষয়ে আমরা নিদর্শন, এটাকে আল্লাহকে বোঝার জন্য, ইসলামকে বোঝার জন্য এবং আমাদের জীবনাচারকে বোঝার জন্য একটা নিদর্শন স্বামী স্ত্রী। এবং এজন্য যে আমরা একে অপরের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করব। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই স্বামী এবং স্ত্রীর মধ্যে তোমাদের মধ্যে মহাব্বত এবং মাওয়াদ্দা, ভালোবাসা এবং রহমত, একে অপরের প্রতি দয়াশীলতা, এটা হচ্ছে ইসলামের একটা বিরাট নিদর্শন। দেখেন, একজন কোথাকার মেয়ে যদি আত্মীয় ভেতরে হয় বৈধভাবে, সেটা ভিন্ন কথা। একটা ভিন্ন পরিবেশের, একটা ভিন্ন বংশের, একটা ভিন্ন জায়গার, এমনকি ভিন্ন দেশের এক ছেলের সাথে আর এক মেয়ে বিবাহ হলো, সে বলল রাজি, আর সে বলল আমি কবুল করলাম, মানে মুখের দুইটা কথা। এবং এরপর থেকে দেখেন, একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। কোথায় সে আছে দেখেন, বাংলাদেশের ছেলে ওমানে আছে, সৌদি আরবে আছে, আমেরিকাতে আছে, ফোন করলেই কান্নাকাটি, অথচ কয়দিনের মতো সম্পর্ক। এমন হতে পারে ঘন্টাখানেক বা 5 ঘন্টা 7 ঘন্টা। এটা আল্লাহ তাআলার বিরাট নিদর্শন, এবং এই নিদর্শনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমাদের দায়িত্ব কর্তব্য আছে উভয়েরই। স্বামীর যেমন দায়িত্ব রয়েছে, স্ত্রীরও সেরকম দায়িত্ব রয়েছে, এরও যেমন কর্তব্য রয়েছে, ওরও কর্তব্য রয়েছে। কারণ সংসার এটা একার দ্বারা হয় না, যৌথ মিলেই হয়। এখন একটা মেয়েকে আপনি নিয়ে এসেছেন, কারণ আপনার দায়িত্ব কি? আপনার প্রথম এবং আমার প্রথম চিন্তা করতে হবে যে আমি কেন বিবাহ করছি, এই বিবাহটা করার উদ্দেশ্যটা কি? কারণ নারীদের গর্ভ, এটা দেখেন, এখান থেকে ফিরআউনের জন্ম হয়েছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো এই জন্য এইটাই যে পুত পবিত্র জায়গা, এখানে আমাদেরকে সেই বিষয়টা দিতে হবে। এই জন্য প্রথম দায়িত্বের কর্তব্য হচ্ছে আপনাকে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে। এই ক্ষেত্রে অনেকেই কার্পণ্য করে থাকে, আবার অনেকে এমন বেশি বাহুল্য করে থাকে যখন সে অপারগ হয়ে যায়, ফুতুর হয়ে যায়। এই জন্য ইসলামে যে ভারসাম্য নীতির কথা বলা হয়েছে কোরআনে এবং হাদিসে, এটার দিকে খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ স্বামীকে দিতে হবে। অর্থাৎ বাবার বাড়িতে বা ভাইয়ের কাছে সে মেয়েটি যা পেয়েছে, সেই দায়িত্বটা স্বামীকে এখন নিতে হবে, অবশ্যই নিতে হবে। কারণ এখন তো সে তার। এবং ইসলামে দেখেন, আপনি ফিকার যতগুলো কিতাব আছে, ইসলামী আইনের যতগুলো কিতাব হচ্ছে যে তার খোরপোশের দায়িত্ব তার স্বামীর ওপর। কারণ মহিলারা যে ইনকাম করে নিয়ে আসবে এটা পরের কথা, আপনাকে ইনকাম করে খাওয়াতে হবে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তুমি যা খাবে তা তাকে তুমি খেতে দেবে। তুমি যেই মানের পোশাক পরবে, সেই মানের পোশাক তোমার স্ত্রীকে দিতে হবে। দ্বিতীয় যে দায়িত্বটা হচ্ছে তাকে ভালোবাসতে হবে, তার ভালো গুণগুলোর স্বীকৃতি দিতে হবে। আমাদের অনেক পুরুষ রয়েছে যে তার স্ত্রীর ভালো দিকগুলা খুঁজে না, খারাপগুলা খুঁজে থাকে।
এটা যদি আপনি করেন দেখবেন যতই একজন মহিলা হোক, সে তো মানুষ, তার ভালো কিছু স্বীকৃতি না দেন তার সে মনে কষ্ট হবে যে আমি এত তার জন্য করতেছি, অথচ সে আমার এটা কোনো স্বীকৃতি তার মধ্যে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছে তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। কিন্তু এই জন্য এই বিষয়টাকে আমাদের স্বামীদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা তাদেরকে স্বীকৃতি দেব। অর্থাৎ আমরা তো চুন থেকে পান খুঁজলে একটা কথা আছে যে আমরা অনেক মানে সেন্টিমেন্টাল হয়ে যে আমরা কি করি, আমরা ঠিক থাকে না আর কি। আসলে আমরা আমাদের অভ্যাসগত একটি দিক হয়ে গিয়েছে যে সাদা কাপড়ে কোথায় কালো দাগ আছে সেটা যত ছোট হোক না কেন ওইটা আমাদের বেশি চোখে পড়ে, কিন্তু চারদিকে যে সাদা এটা আমাদের চোখে কিন্তু পড়ে না। আমরা ওই ভুলটাকে আগে দেখি, ফাইন্ড আউট করে এইটা দিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। এই কারণেই কিন্তু অনেক জায়গাতে গোলমাল হয়। প্রায় স্বামী স্ত্রীর মধ্যে দেখতে যাবেন যে ওর খুদ ধরতেছে, ও আর দোষ খুঁজতেছে, কিন্তু ভালো দিকগুলা কেউ বলছে না। দেখেন একজন মহিলা মেয়ের কথা চিন্তা করেন, আমরা যারা কর্মজীবী অথবা যারা আমরা কৃষিজীবী বা আমরা ব্যবসায়ী, সকালে তো আমরা হয়তো অনেকে ঘুমিয়েই থাকি, কিন্তু এই বেচারা উঠে ঘর দোর চাপড় চাপড় পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, নাস্তা তৈরি করা, ছেলে মেয়ে যদি থাকে তাহলে ছেলে মেয়েদের জন্য খাবার টাবার তৈরি করা, টিফিন তৈরি করে, এতগুলো কাজ করে। আর আমরা উঠে করে কি এটা খেলাম, দেরি হয়ে গেল কেন, আমার অফিসে এখনো নাস্তা হয় নাই, এই ধরনের অনেক কমপ্লেন আপনার কাছেও আসে, আমাদের কাছেও আসে। এইগুলো ওভারকাম করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় রাখতে গেলে, জান্নাতি পরিবেশ ঘরে নিয়ে আসতে গেলে আপনাকে এবং আমাকে এই স্যাক্রিফাইসগুলো করতে হবে। এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে। আরেকটি বিষয় হলো যে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে। এটা আমরা কিন্তু অনেক সময় করি না। বাহ, তুমি এত চমৎকার রান্না করছো, একটু তাহলে কিন্তু সে স্বীকৃতি পাবে এবং মনে সে খুশি হবে। আপনি যতই এরা আমাকে, বিশেষ করে আমার এক পরিচিত আছে, ওনাকে ওনার ছেলেমেয়েরা বলে যে আব্বুকে যে খাবারটাই দেওয়া হয় উনি বলে খুব চমৎকার হয়েছে, তো আমাদের ক্ষেত্রে এখানে কম হয়েছে। একদিন বুঝছি আমি বললাম আব্বুকে যে আব্বু তো খাবারে তো লবণ আজকে ঠিক মতো হয়নি। আরে বাবা, প্রতিদিন তো হয়, একদিন তো ভুল হতেই পারে। এখন আমি যদি বলি তারা যারা রান্না করেছে তারা কষ্ট পাবে। এমন তো হতে পারে অনেকেই যে লবণ এক্সট্রা লবণ না একটু নিয়ে খায় না, অসুবিধা। আল্লাহ নবীর কিন্তু এটি বড় সুন্নাহ ছিলেন, তার আদর্শ ছিলেন কিন্তু এটি। এবং তাদেরকে সহযোগিতা করতে হবে, এটা কিন্তু আমার দায়িত্ব। দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দো জাহানের নেতা, তার সামনে কোনো সাহাবীরা মুখ তুলে কথা বলতো না, অথচ তিনি বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, অন্যান্য স্ত্রীদেরকে হচ্ছে যে তিনি তো আমাদের সাথে কাজ করেন, তিনি তার নিজের জুতাকে পরিষ্কার করেন, তিনি নিজে কাপড় সেলাই করেন, কাপড় ধন, কাপড় খাঁচেন। দেখেন তখন বাইরের থেকে পানি নিয়ে এসে, এখনকার মতো পানি সাপ্লাই তো ছিল না, সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাপড় ধৌত করেছেন, সেলাই করেছেন, তাই এইভাবে সহযোগিতা করেছেন। আর আমরা এখান থেকে অনেক স্বামীর ব্যাপার অভিযোগ আছে, সহযোগিতা দূরের কথা, বরং উল্টাপাল্টা করে বলে আমাদের মেয়েদেরকে আমরা উত্ত্যক্ত করি। এই ধরনের যদি আমরা দেখতে যাই, অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যেগুলা বলে শেষ করা যাবে।